তো সরকার মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এটা সরকারের পলিসি যেন এরা সরকার বিরোধী আন্দোলন করতে না পারে। কাওমি, আলিয়া, সালাফি, আলে হাদিস যত মাদ্রাসা আছে একটা লাইন হবে না। আমি সংস্কারের কথা বলছি আর সরকারও নিয়ন্ত্রণের কথা বলছেন, দুইটা কথা এক নয়, দুইটা লক্ষ্য এক নয়। সরকার নিয়ন্ত্রণ করবে যেন সরকারের হাতের মুঠোয় থাকে। সরকার তো কলেজ নিয়ন্ত্রণ করে, স্কুল নিয়ন্ত্রণ করে। সরকারের যে শিক্ষা কাঠামো, শিক্ষা পলিসি, এডুকেশন পলিসি, সরকার যে পলিসি সিলেবাস, এটা তো ইউরোপিয়ানদের পাশ্চাত্যদের তৈরি করা, নকল করা। আমি তো বলি এটা বস্তুবাদী পাশ্চাত্য শিক্ষা দর্শনের উপর তৈরি করা। এখানে আমাদের তাহজিব তমুদ্দুন, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের লক্ষ্য, ইসলামের লক্ষ্য হাসিল হবে না এই শিক্ষা ব্যবস্থা দ্বারা। তো সরকার মাদ্রাসাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, এটা সরকারের পলিসি যেন এরা সরকার বিরোধী আন্দোলন করতে না পারে, শিক্ষকরা যেন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আমি যে প্রস্তাব দিচ্ছি ওটা সেটা না। আমার প্রস্তাবটা ছিল কওমি মাদ্রাসা হোক আর আলিয়া হোক, শিক্ষা ব্যবস্থা হবে একটা, আলাদা আলাদা না। এবং শিক্ষার যে উদ্দেশ্য, একজন প্রকৃত মোমেন তৈরি করা, মোমেন বান্দা, আল্লাহর খলিফা তৈরি করা, এবং একজন দেশপ্রেমিক মানবতাবাদী তৈরি করা, সেটা হবে এই শিক্ষা ব্যবস্থা। আমি যেটা প্রস্তাব দিয়েছি, আমি একজন মুসলিম, একজন মোমেন, তিনি যখন আল্লাহর, যেমন আল্লাহর আনুগত্যশীল হবেন, হ্যাঁ, তিনি যেমন অন্যায় করবেন না, আল্লাহর হুকুমের আনুগত্য করবেন, তাকওয়ার গুণ অর্জন করবেন, ঠিক তেমনি দেশপ্রেমিক হবেন। তিনি জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে, শিল্প সাহিত্য, শুদ্ধতায়, বিনয়ে, ভদ্রতায়, শৃঙ্খলায় তিনি মানব জাতির আদর্শ হবেন। তো আমার প্রস্তাবিত এর ব্যবস্থা, সরকারের যে নিয়ন্ত্রণ, এটা এক না। আমার কথা হলো এত লাইন হবে না, একটা লাইন হবে। কাওমি, আলিয়া, সালাফি, আলে হাদিস যত মাদ্রাসা আছে একটা লাইন হবে। এবং মাদ্রাসা থেকে পাশ করা স্টুডেন্টরা, তারা কারো বোঝা হবেন না, আনপ্রোডাক্টিভ পপুলেশন হবেন না। তারা হবেন মানে যোগ্য, দেশ চালনায়, দেশ পরিচালনায় যোগ্য। তারা অর্থনীতি পরিচালনা করবেন, কূটনীতি, বাণিজ্য নীতি, সামরিক নীতি, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা থাকবে। এটা হলো আমার প্রস্তাবনা। তো কাওমিয়ানদেরকে সরকার নিয়ন্ত্রণ করতে চায়, ওনারা হতে চান না, কিন্তু ওনারা তো সরকারের সাথে আপোষ করেন, সুযোগ সুবিধা নিচ্ছেন। সেটা তাহলে নিচ্ছেন কেন? আবার সে ধরনের সরকারি রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্যের ক্ষেত্রে সরকারের সাথে বিরোধী দলের দমন করার ক্ষেত্রে ফতোয়া দিচ্ছেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাহলে সেটা করছেন কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন, যদি আপনি তাগুত মনে করেন কাউকে, তাগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে। তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করে, গায়রুল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে আপনি ঈমান আনতে হবে। এটা তো সেটা, এটা হলো আমার কথা। তাহলে ইসলামের আসল কনসেপ্টে তুলে না ধরলে ইসলামের মূল বার্তা মানুষ পাবে না।